শুভ সকাল বন্ধুরা। তো মন্দির থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজ মঙ্গলবার, বিপত্তারিণী ব্রত। তো দেখতে পাচ্ছেন মন্দিরে অনেকেই পুজো দিয়ে গেছে আর পুজোর যোগাযন্ত্র হয়ে গেছে অনেকটাই। আর দেখুন এখানে ফল টল সব ধুয়ে রেখেছে, এখনো কাটাকাটি হয়নি। এই যে দেখুন এখানে 13 রকম ফল আছে। এখানে ফুল কত রকম হয়েছে জানি না, 13 রকম ফুল দেওয়ার দরকার, তো অনেক রকমই ফুল তোলা হয়েছে আর সবই এইখানে গাছের ফুল। তো একটু পরেই পুজো শুরু হবে। আর কাবেরী এখন ভোগ টোগগুলো তৈরি করছিল ঠাকুরের জন্য। তো এখানে সব কিছু গুছাতে হবে, অনেকেই দিয়ে চলে গেছে মন্দিরে ঠাকুরের, মানে পুজো দিয়ে গেছে, সেগুলো এখনো গুছানো হয়নি। এই যে কাবেরী কাঁঠাল নিয়ে চলে এসেছে। কাঁঠালটা ভেবেছিলাম পাকবে না, যাই হোক পেকে গেছে। এই দেখো কাঁঠাল। চলো তুমি ফল কাটতে বসো, আমি এখনো স্নান করিনি, স্নান করবো একটু পর। আজকে 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ, মঙ্গলবার। তো আজকের দিনে আমাদের বিপত্তারিণী। তো রথের পরের দিনে শনিবার পড়েছে, কারো কেউ শনিবারও বিপত্তারিণীর ব্রত করেছে, কিন্তু আমাদের তো প্রতি বছর মঙ্গলবার বিপত্তারিণীর ব্রত হয়। তো মঙ্গলবারই বিপত্তারিণীর ব্রত আজকে সমস্ত কিছু সবাই ব্রতীরা ব্রত করেছে। আর যে প্রান্ত থেকে ব্লগটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। তো ফলটলগুলো তুমি কেটে নাও। আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে কালো কালো হয়ে গেছে, ভাবছেন যে কালো কালো হয়নি, এইটা হচ্ছে গাছেরই কলা পাকানো হয়েছিল, তো বেশি পেকে গেছে, উপরে চামড়াটার জন্য কালো কালো হয়ে যাচ্ছে। তো গাছের জিনিস রেখে দেওয়া হয়েছিল ঠাকুরের জন্য, যেহেতু বিপত্তারিণী, তো সেই জন্য সবই গাছেরই, কিন্তু আনারস টানারসগুলো কিনে আনতে হয়েছে, কারণ গাছের হয়েছিল, লোকে যদি চুরি করে নিয়ে চলে যায় কিছু করার নেই। আর এই কাঁঠাল কাঁঠাল সব গাছের। তো এইখানে সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। তো চলুন। আর এইখানে চলে এসেছে কাকিমা পুজো দিতে। এখানে কাকিমা চলে এসেছে পুজো দিতে। আমি বলি পেছন দিক দিয়ে কে এলো? হ্যাঁ, রেখা দেখা করো মন্দিরে, কেটে দিবে, তাহলে রেখে দাও, কেটে দিবে। যে আমাদের রূপবান কন্যা এখনো আসেনি কেন? ও প্রত্যেক বছরই আসে, তো রেখে দে। ফল কাটতে হবে নাকি? তা রেখে দে, কেটে দেবে। এসো। তোমার ফলগুলো কেটে নাও, আমি চলে যাই চান করতে। কে? সে আবার একটু পরে চলে আসবে। তো আমি স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো স্নান করে চলে এলাম মন্দিরে। এবারে যা ফল টল কেটেছে মন্দিরে, সমস্ত পূজা যারা দিয়ে গেছে সেগুলোকে সব সাইজ করে সব কিছু রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে সমস্ত ফল 13 রকম করে সব কাটলো। কাবেরী আর যে বৌদি এইমাত্র এলো পুজো দিতে, দুজনেই একসঙ্গে বসে এই ফল সব রকম যারা পুজো দিয়ে গেছে তাদেরও ফল কাটলো, এবং আমাদের ঘরে যা ফল টল ছিল সব কিছু কাটাকাটি করলো। আর এখানে পুজো শুরু হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে পুজোটা একটু অল্প করে শেয়ার করছি। প্রথমে ওম নমায়তে গন্ধে পুষ্পে গঙ্গনশায় নমঃ খর্বং শ্লোতরং গজেন্দ্রবদলং লম্বোদরং সুন্দরং পশ্চগন্ধ বিষ্ণুপুরং তন্ত্রাদো एकदंत महाकायो लंबोदरं गजननाय नमः पद्मं नमो विष्णुवे नारायणाय नमः ओम नमो देव सदा सवितं मूर्धवर्ती नारायणं सर्वसिद्धसना सन्निविष्टो केरुपवान् कनककञ्चलवान् कृतिहारी हिरण्यकापो भजामि पद्मवरं जिनं तिनक्तं
जवादिशमशङ्काशङ्कस्तप्यं महाद्युतिं धन्तारिं सर्वपापं न उपनोतस्मिन् दिवाकरम् एतत्पदं नमः पुष्पं नमः शिवाय नमः ध्यानित्यं महेशं रजतगिरिनिभं चारु चन्द्रावतं संरधनौ कल्पज्जनं परशुमी नमः श्रीं विपत्तरण्यै स्वाहा ओम नमः एतत् संकटे तं महामाये व्रतो सुतोमिदं तव बन्धानि बाहुलेहं वरं देहि यतस्मितां। পুজোটা আপনাদের সাথে বেশিক্ষণ শেয়ার করলাম না। তো এখানে দেখুন সবাই বসে আছে, বাড়ির যারা ব্রতী তারা সবাই এখানে বসে আছে, আর বাবু এই সময় ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করছে। তো যাই হোক, মন্দিরে পুজো পাঠ তো হলো, এবারে আরতি হবে আর সবাই পুষ্পাঞ্জলিও দেবে। তো আজকে বিপত্তারিণী ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরতে অনেকটা দেরি হয়ে গেল। তো বিপত্তারিণী তো 1 তারিখে হয়ে গিয়েছে, অনেক দিন পরেই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। विशिष्ट सूत्र लाल रंगेर सूत्र हाथे परिधान करते हैं मेয়েদের ক্ষেত্রে বাহাত ছেলেদের ক্ষেত্রে জানাত। তো এইভাবে ব্রত কথা চারিদিকে প্রচার হলো বিপত্তারিণীর ব্রত। সেই পর থেকে বিপত্তারিণীর ব্রত যুগে যুগে এখনো পর্যন্ত আমাদের সবাই বিপত্তারিণীর ব্রত পালন করি। রথের পর যে প্রথম মঙ্গলবার এবং শনিবার তৃতীয়া এবং তৃতীয়া থেকে নবমীর মধ্যে এই তিথিটি পড়ে যায়। আজকে যেমন বিপত্তারিণীর ব্রত শুরু হয়েছে ষষ্ঠী তিথিতে, আর তৃতীয়ার দিন যাদের শনিবার পুজো করেছে সেইটা তৃতীয়াতে হয়ে গিয়েছে। আমাদের ষষ্ঠীতে বিপত্তারিণী ব্রত পালন করছি আমরা। তো সবাই মিলে বলো জয় বিপত্তারিণী। সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী नारायणे नमस्तुते सृष्टिस्थिति विनाशनां शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमस्तुते शरणागत दीनार्त परित्राणे परायणे सर्वशास्त्रे हरे देवी नारायणे नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री साहा सोधा नमस्तुते एष पुष्पांजलि संकटनाशिनी विपत्तारिणी देवी जय दुर्गाय नमः। दिए दा फुल में दुर्गा तारिणी दुर्गेतां सर्वा शुभा निवारिणी धर्मार्थे मोक्षदे देवी नारायणी नमस्तुते सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। मंत्रहीनां क्रियाहीनां भक्तिहीना सुरेश्वरी यत्पूजितां मया देव परिपूर्ण तदुस्तमे एष पुष्पांजलि संकटनाशिनी
বিপত্তারিণী জয় দুর্গার চরণে নম দিয়ে মনে মনে ডেকে ঠাকুরকে দিয়ে আমাদের পূজা হয়ে গেছে। ঠাকুমাকে বলে দাও এবারে তুমি ঠাকুরের চরণে আমি জানি তুমি ঠাকুমার জন্য এসছো। মন্দিরে পুজো শেষ হলো। এবারে সব প্রসাদ যারা ব্রতীরা যারা এসেছে এবং পুজো দিয়ে গেছে তার সকলকে প্রসাদ এখন দেওয়া হবে। তো এখন তো সবাইকে প্রসাদ আমি ভাগ করে দিচ্ছি এবং যাদের যাদের পুজোর থালাগুলো দিয়ে গিয়েছিল সব পুজোর প্রণামী থালা সবগুলো তাদেরকে বের করে দিচ্ছি। আর এখানে কাবেরী ঠাকুরের জন্য ভোগ করেছিল যে লুচি, সবাইকে লুচি সুজি তাদের প্রসাদের সঙ্গে সবাইকে দেওয়া হচ্ছে। আর অনেক বেলাও হয়ে গেছে, এবার বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, তাদেরকেও এবারে প্রসাদ দেওয়া হবে। খাবি প্রসাদ? চলা চট করে চলে যা, মা দিচ্ছে। চলো চলো, কি প্রসাদ নিয়েছো দেখি? খাচ্ছ তো? তো মন্দিরে তো পুজো হয়ে গেল, আপনারা দেখতে পেলেন। এত বেলায় পূজা নিয়ে এসছে এবারে আমার বন্ধু। ঠিক আছে, চলাই চলাই তোর পূজাটা করে দিই। কাবেরী এখানটা একটু মুছে দাও। মুছে দিয়েছো? ঠিক আছে, ওর একটু কি কি নিয়ে এসছে কেটে কেটে দিতে বলছে, কেটে দাও। একদম সব কিছু গোছগাছ করে দেওয়া হয়েছে। দেখুন এখানে একবারে পরিষ্কার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে বন্ধুই মতো পুজো করে পুজো দিয়ে চলে গেল। আমি এতক্ষণ ধরে গোছ করছিলাম, যার যার প্রসাদ আর বাকি ছিল সেগুলোকেও দিয়ে দেওয়া হলো। এই যে এখন এই ফলের চুবিটা ঘরকে নিয়ে দেবো। চারিদিকে এখন ডুরি পড়া হয়নি। চলো ঘরকে চলে এসেছি, ফলের এইটা রেখে দিই এখানে। এই সব রেখে দিয়েছি, তুমি কি করছো এখন? আর এখানে দেখুন, এখানে 4 বছর রেখা আছে, দেখতে পাচ্ছি। চলো ঠাকুরের পানটা কি করছে কাবেরী দেখি। লুচি তৈরি না, সুজি হচ্ছে। ও বাবা, দেখতেই তো পাচ্ছ। আর কি এটা মাখিয়ে রেখেছো? ওকে ঠাকুরের প্রসাদ একটু খেয়ে নিবে যাও না, তারপরে ই করবে, তারপরে করবে। চলো চলো চলো। কটা বাজছে বলুন দেখি না এখন ঘড়িতে? এখন বাজছে 12টা, জাস্ট 12টা। চলো ঠাকুরের প্রসাদ ডুরি পড়ে। তো বন্ধুরা হাতে এখন ডুরি পড়া হচ্ছে, দেখুন। বাবু ডুরি পড়বে তো? ওইটা তো মঙ্গল চণ্ডী, এটা বিপত্তারিণী। পড়েছো? সবাইকে দিয়ে দাও দিদি ভাই। তুমি তুমি পড়ে নাও। আমি পরে পড়বো, আমি ধীরে সুস্থে পড়বো, আমার এখন কাজ আছে। কি কাজ? ঠাকুরের কাজ তো আগে করতে হয় নাকি? কাজ তো করে ফেলেছি। ঠাকুরের কাজ, ঠাকুরের ডুরি আগে পড়তে হয়, তারপরে অন্যান্য কাজ হবে। যখন সকাল সকাল পূজা হয়ে গেছে, না কি প্রসাদ দাও? কি প্রসাদ দিবে? যে কোনো প্রসাদ, মুখ গোলাই দাও। তুমি দেখছো হয়ে গেছে, আমাকে কেউ ডুরি পরিয়ে দেয়নি, তো আমি ওই জন্য বসেছি এখন ডুরি পড়ার জন্য।
তো তখন আমি মানে ওকে পড়িয়ে দিয়েছিলাম, তখন আমার কাজকর্ম ছিল, বুঝতেই পারছেন মেয়েদের সব কাজকর্ম না সেরে এখন কিছুই করা যাবে না, কারণ তখন 12টা বেজে গিয়েছিল। তো একটু লুচি করলাম, আবার সকালবেলা করেছিলাম, আবার একটু ভাজলাম লুচি, সুজি করলাম, তো সবাইকে খেতে দিলাম। তারপরে বাবুর স্নান টানও কমপ্লিট হয়ে গেছে, বাবুকেও তখন ডুরি পরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার তখন পড়া হয়নি। তো আমি এখন সেই জন্য আপনার দাদাভাইকে ডেকে আনলাম যে আমাকে এখন ডুরিটা পরিয়ে দাও, কারণ আমার আর পড়াই হবে না নাহলে। আর আজকেই তো পড়তে হয়, সকালে তখন পড়ে নিলে হতো, কিন্তু তখন তো অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু 12টা বেজে গেছে, সবাই খিদে পেয়ে যাবে, বাবুরও খিদে পেয়ে গিয়েছিল, তো সেই জন্য আর তখন ডুরি পড়ি। এখন সেই জন্য এই ডুরিটা পড়িয়ে দাও না আমাকে। তোমাকে বললাম একটু আমার জন্য অপেক্ষা করো, একসাথে পড়বো, তুমি তখন পড়ে ফেলতে হয় না। খাবার আর খাবারের প্রসাদ খেয়েই পড়তে হয়, তুমি যদি না পড়ো। আমি তো কি এই করতে হবে? প্রসাদ পেলাম, তাহলে আমি এই পড়বো না? আমি কি তখন প্রসাদ পেয়েছি? তো এই যে চাল ডাল সব পিছনে আছে, কিছু টাকাও হয়েছে, 5 টাকা 10 টাকা করে হয়েছে, আর এই যে চালটা হয়েছে। আর ফল টল তো সবাই মানে সব যারা যারা নিয়ে এসেছিলো তখনই কাটা হয়ে গেছে, আমি কেটেছিলাম, আর আমাদের একটা পাশের কাকিমা এসেছিল, তো সে দুজনে মিলেই কাটাকাটিগুলো করেছিলাম। কাকিমা না, এটা বৌদি হবে। যাই হোক হবে, মানে একটু বয়স্ক তো আমাদের জেঠিমাদেরই মতো। তো যাই হোক বন্ধুরা, সবাই পুজোর প্রসাদও নিয়ে চলে গেছে। আর আজকে ব্লগটা আর বড় করবো না, আজকে বিপত্তারিণীর দিন, এইভাবেই আজকে কাটলো, আর সারাদিন তো আজকে লুচি খেয়ে থাকতে হবে। তো একবার লুচি খাওয়া হয়ে গেছে ওদের সবাই, বাবা ছেলের দুজনেরই লুচি খাওয়া হয়ে গেছে। আবার হয়তো দুপুরবেলা লুচি করতে হবে কিনা দেখা যাক, কারণ একটু মাখানো আছে, আর ভাবছি একটু তরকারি করব, তো এটা দিয়ে রাত মানে দুপুরটা হয়ে যাবে, তারপরে তো রাত্রের চিন্তা রাত্রে আছে। তো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। আর আজকে বিপত্তারিণী ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো বলে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে, যারা মানে ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। টাটা। টাটা।